আজকের এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা সকালবেলা হঠাৎ করে চিঠিটা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কিভাবে ছাত্র রাজনীতি চলমান থাকবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মতামত কী সে বিষয়ে জানার জন্য আমাদেরকে ডেকেছিল। তো আমরা এখানে সম্ভবত 21টি ছাত্র সংগঠন আমরা অংশগ্রহণ করেছি। সেই 21টি ছাত্র সংগঠনের মাঝে ছাত্রদলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এসেছি। আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই 21টি ছাত্র সংগঠনের মাঝে 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু 5 আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল, তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বয়কট করেছে সম্মানিত ভিসি স্যার উপস্থিতিতে এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সভাস্থল ত্যাগ করেছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামতগুলো তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছে যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, গেস্ট রুম কালচার, গণরুম, জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচারগুলো এবং আরও অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাসগুলোতে ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতির প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তারা ট্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে, এটি ছাত্রদল স্বীকার করে। কিন্তু বিগত 1টি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রক্টর স্যার, প্রভোস্ট স্যার সবাই উপস্থিত ছিল। তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে, এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির 1% কিছু আমরা পাইনি। কিন্তু স্বাভাবিকভাবে তারপরও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে ট্রমালাইজ, এটি এই আবেগের প্রতি ছাত্রদল সম্মান রয়েছে, ছাত্রদলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই। তাদের এই আবেগকে নিয়েই আমরা আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি, আমরা অনুরোধ জানিয়েছি ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি, আমরা আজকে ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কী ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম, গণরুম কালচার ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়। তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কী ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠনগুলোর মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সেই বিশ্বাস করি। সেখানে একটি বিষয় 21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত
এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মব তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয়। এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি, সেই রাজনীতি প্রচলিত রেখেছে বিভিন্ন হলে। এবং হল প্রতিনিধি নামে যাদের 5 আগস্ট পরপর নিয়োগ দেওয়া হয়েছিল সে বিষয়ে আজকে প্রশ্ন রাখা হয়েছে। তো সার্বিক প্রেক্ষাপটে 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে, এটি আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এন্ড কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মবতন্ত্র কায়েমের জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না, সম্মানবোধ থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিসি স্যার, আমাদের সম্মানিত বিসি স্যার সম্মুখে কী ধরনের মব কায়েম করা হয় বিভিন্ন সময়, শুধুমাত্র এই সেদিন না, এর আগেও ঘটেছে। আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত ভিসি স্যার সহ যারা উপস্থিত ছিল তারা সবাই এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই ধরনের পদক্ষেপ নেবে। আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি যে আগামী ছাত্র রাজনীতি কী রূপরেখা কী হবে, ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু 3 আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ আমরা প্রকাশ করেছি। সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি। আচ্ছা, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের সকল বন্ধুদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টরের পক্ষ থেকে আমরা ছাত্র দলের একটি চিঠি ইস্যু করা হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের রাজনীতি, এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, সেগুলোকে কিভাবে বিশ্ববিদ্যালয় আগামীতে ফাংশন করবে সেই 3টি বিষয়ে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা আমাদের সংগঠনের সভাপতি এবং আমরা এসেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের এই 6 সদস্য কমিটি আমরা এখানে আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছি। মিটিংয়ে শুরুতে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের গত 17 বছর বাংলাদেশের কয়েকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, বিশেষ করে বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করেছে, সেই সকল সংগঠনের মধ্যে কমপক্ষে 5টি ছাত্র সংগঠন তারা এই মিটিং থেকে তারা ওয়াকআউট করেছে। এই জন্যই যে 5 তারিখের বিশেষ করে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফলভাবে সমাপ্তির পরেও বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গুপ্ত রাজনীতি করে, বিশেষ করে ছাত্র শিবিরের যে এক ধরনের গুপ্ত রাজনীতিকে তারা দোষারোপ করে তারা ওয়াকআউট করেছে এবং কয়েকটি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মতামত ব্যক্ত করেছে। আমরা শুরুতে সামান্য করে একটু বলবো, বিস্তারিত আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ব্যাখ্যা করবেন। একটু হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে আমাদের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাঠামোকে বৃদ্ধি করার অংশ হিসাবে আমরা আমাদের কমিটিকে ফাংশন করেছি এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গুপ্ত সংগঠনের বিভিন্ন প্রোপাগান্ডাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এই প্রোপাগান্ডা অংশগ্রহণ করেছে। সেজন্য একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে এবং সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের নিকট আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। আপনারা জানেন যে সামনে একটি ডাকসু নির্বাচন রয়েছে এবং ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে অংশগ্রহণ করুক না কেন আমাদের একটি সাংগঠনিক কাঠামো লাগবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ প্যাসিবাদের কারণে আমরা এই সাংগঠনিক কাঠামোগুলোকে বৃদ্ধি করতে পারিনি। সেজন্য সেই সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতায় আমরা আমাদের হল কমিটিগুলো আমরা স্ট্রাকচারকে আমরা ফাংশন করেছি এবং তার ভিত্তিতে যে একটি মব তৈরি হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন
ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে সেই মব তারা অংশগ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও সেখানে অংশগ্রহণ করেছে। আমরা মাননীয় উপাচার্যকে বলেছি যে যারা গুপ্তভাবে এই মব তৈরিতে প্রোপাগান্ডা করছে তাদেরকে স্পেসিফিক করে সাংগঠনিক কাঠামোতে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেজন্য আমরা মাননীয় উপাচার্যকে বলেছি। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ শিক্ষার্থীরা, কথিত সাধারণ শিক্ষার্থী নয় বরং যারা আসলেই সাধারণ শিক্ষার্থীরা, আমাদের এই হল কমিটি ঘোষণার কারণে তারা যদি কোনোভাবে পূর্বের রাজনীতিতে ছাত্রলীগের রাজনীতিকে মিশিয়ে যদি তারা কোনোভাবে ভয় পেয়ে থাকে, আমরা বলছি যে আমরা সে সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আলাপ আলোচনা আমরা করতে চাই। এবং একই সাথে আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। সেখানে ছাত্র শিবির যে বিভিন্নভাবে গুপ্ত রাজনীতি করে, আপনারা জানেন যে তারা বিভিন্ন হল কমিটিগুলো তারা প্রকাশ করে না, কিন্তু আপনি দেখেছেন টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে যারা দায়িত্ব পেয়ে থাকেন সেখানে তাদেরকে রাজনীতিতে যারা যুক্ত থাকেন তারা সেখানে দায়িত্ব পেয়ে থাকেন না। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে, বিশেষ করে ডিবেটিং সোসাইটি সহ অনেকগুলো সামাজিক সংগঠনে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন তারা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছি যে গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করতে হবে। সেখানে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়ে তাদের মতামত দিয়েছে। শুধুমাত্র গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন তিনি গুপ্ত রাজনীতি রাখার পক্ষে তিনি তার মতামত ব্যক্ত করেছেন, এতে ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি। এবং এর বাহিরে অনেকগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গণতান্ত্রিক রাজনীতিতে যে সকল শিক্ষার্থীরা জড়িত থাকে সে সকল শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভিন্ন হয়রানি করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারী শিক্ষার্থীদের যে হল কমিটিগুলো আমরা দিয়েছি, সে নারী শিক্ষার্থীদেরকে ছাত্রদলের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পেয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সেজন্য আমরা মাননীয় উপাচার্য বরাবর আমরা আবেদন করেছি যেন ছাত্রদলের কোনো নেতাকর্মী শুধুমাত্র তার একটি রাজনৈতিক পরিচয়ের কারণে কোনোভাবে সামাজিকভাবে অথবা যে কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানিয়েছি যেন এই প্রক্রিয়াগুলো বন্ধ হয়।